আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানিয়ে দেখাবো। এর আগে আমি কখনো মিষ্টি দই বানাই নাই, ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, তাই একটু এক্সাইটেড। আমি কেননা কেমন হয় তা জানি না, যেহেতু এর আগে কখনো আমি মিষ্টি দই বানাই নাই। এই জন্য আমি দুধটাকে জাল করে নিচ্ছি এক ঘন হওয়ার জন্য। পরিমাণ মতো চিনি আর একটু লবণ দিয়ে দিয়েছি সঙ্গে। আর এদিকে আমি পুরনো দই রেখেছিলাম ফ্রিজে, বাজার থেকে কিনে আনা। আর দইটা যেহেতু ফ্রিজে ছিল তাই এটাতে একটু পানি ছিল, এই জন্য আমি যে ছোট একটা ছাঁকনির ভিতরে আমি ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম পানি না থাকে। আর ওদিকে আমার এই যে দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, এটাকে একটু আমি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে গেলে আমি যে এরকম একটা দইয়ের বক্স নিয়ে নিয়েছি, আর এই বক্সটার ভিতরেই আমি আজকে দইটা পাতবো। আর এই জন্য বক্সে আমি সেই পুরনো দইটা ঢেলে দিলাম এবং চামচ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আর আমি পুরো বক্সটার গায়েও একটু দইটা ভালোভাবে মেখে দিচ্ছি। আর ফাটানো হয়ে যাওয়ার পরে আমি এই যে দুধটা দিয়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে দিব যাতে দই আর দুধটা ভালোভাবে মিশে যায়। আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে। আর এবার আমি বক্সটাকে ঢেকে দিলাম, চলে যাচ্ছি এবার আমি বাকি কাজে। আমি যেই পাত্রে দইটা করব সেই পাত্রটা আমি একটু গরম করে নিব। এই যে বড় ফ্রাই প্যানের ভিতরে আমি দইটা রাখবো বক্সটা, এই জন্য আমি চুলাটা অন করে দিয়েছি। 30 সেকেন্ডের মতো এটাকে আমি গরম করে নিব। যেহেতু ফ্রাই প্যানটা গরম তাই আমি একটা স্ট্যানার দিয়ে দিলাম, আর বক্সটাও প্লাস্টিকের, এই জন্য বক্সটা দিয়ে আমি ফ্রাই প্যানটা ঢাকনা দিয়ে দিলাম। উপর দিয়ে এই যে কম্বলটা দিয়ে দিলাম, পাতলা কম্বল, সঙ্গে উপরে আরও 2টা কাঁথা দিয়ে দিয়েছি যাতে গরম ভাবটা যেন বের না হয়। সারা রাত থাকবে সেজন্যই আমি 3টা কাঁথা কম্বল দিয়েছি যাতে সারা রাত গরম থাকে ফ্রাই প্যানটা। এভাবেই সারা রাত থাকবে। সকালে উঠে আমি রেজাল্টটা দেখব, আপনারাও দেখবেন। আর এই যে সকাল হয়ে গেছে, খুবই এক্সাইটেড আমি ছিলাম কীরকম জানি হয় আমার দইটা, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি। এই জন্য সকালে ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে গেছি, কাঁথা কম্বল সব সরিয়ে এবার দেখব কি অবস্থা। এই যে দেখেন আমার দইয়ের ফাইনাল লুক, মাশাল্লাহ খুবই সুন্দরভাবে দইটা জমেছে। আর দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা, একটুখানি দেখিয়ে দিই। এই যে বাটিতে নিয়ে দেখেন, দইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, ফার্স্ট টাইম হিসেবে খুবই সুন্দরভাবে হয়েছে আর সবার কাছেই ভালো লেগেছে, সবাই প্রশংসা করেছে। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।